শেষ বই সংসারের গতি নাহি আর, অনন্তের নামে সর্বজীবেরও উদ্ধার। তাহলে এই শ্লোকগুলো কোথা থেকে বলা হচ্ছে না, এই শ্লোকগুলো ওই যে নারদমুনি তুরুম্বু বাজিয়ে বা তম্বুরু বাজিয়ে যে ব্রহ্মাজির কাছে বা বিভিন্ন জায়গায় গিয়ে যে 5টি শ্লোক অনন্ত শেষের নামে বর্ণনা করেছিলেন, সেইটারই বৃন্দাবন দাস ঠাকুর বাংলা করে সুন্দর করে বোঝাচ্ছেন যে শেষ বই সংসারের গতি নাহি আর, অনন্তের নামে সর্বজীবেরও উদ্ধার। শেষ বই সংসারের গতি নাহি আর, অনন্ত শেষ ছাড়া এই সংসারের কোনো গতি নাই। কৃষ্ণের কৃপা পেতে গেলে আপনাকে অনন্ত শেষ নাগের কৃপাও পেতে হবে, অর্থাৎ প্রভু বলরামের কৃপা পেতে হবে। অনন্তের নামে সর্বজীবেরও উদ্ধার, যেমন কৃষ্ণের নামেই জীব উদ্ধার হয়, তেমনি বলরাম প্রভু বলরামের নামেও কিন্তু বা নিতাই চাঁদের নামেও কিন্তু জীবেরও উদ্ধার হয়। যার জন্য অনেক জায়গায় দেখবেন সকলে বলে জয় নিতাই জয় নিতাই, বলে কেন? তো এই জয় নিতাই শব্দ মানেই বলরাম, বলরাম মানেই হচ্ছে অনন্ত শেষ। তো বলছেন অনন্তের নামে সর্বজীবেরও উদ্ধার, যে কোনোভাবে সে কৃষ্ণ নামের মধ্যে হোক, হ্যাঁ জয় বলদেবের নামে হোক, যে কোনোভাবে এই বলদেব নাম আমাদের জিহ্বার উচ্চারণ মাত্রই জীব এই তার অনন্তকালের যে এই যে আসা যাওয়া ব্রহ্মাণ্ডে, সেই থেকে সে মুক্তি হতে পারে। এরকমভাবে বৃন্দাবন দাস ঠাকুর তিনি বর্ণনা করছেন যে আমাদেরকে সে ভগবানের নাম কিভাবে করতে হবে। অপরাধ নাম অপরাধ ত্যাগপূর্বক যে কোনো প্রকারে সে অনন্তদেবের নাম উচ্চারণ করলেই মায়িক বিচারের মূলীভূত কারণে অবিদ্যাজাত মায়ার বন্ধন ছিন্ন হয়। বিদ্যা আর অবিদ্যা দুটো বিষয় আছে। বিদ্যা কোনটা? যেটা হচ্ছে পরাবিদ্যা, যেটা ভগবানকে জানা যায় যে বিদ্যার দ্বারা। আর অবিদ্যা কোনটা? যে বিদ্যার দ্বারা ভগবান থেকে আরও 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 দূরে চলে যাওয়া যায়, সেটা হচ্ছে অবিদ্যা। তা আমরা সব অবিদ্যার, এখন আমাদের কথা বলছি না, মানে জড়জগতে বেশিরভাগ প্রচার তো অবিদ্যারই হয়, বিদ্যারূপী অবিদ্যা। ওপরে লেখা আছে লেভেলে বিদ্যা, বিদ্যালয়, কিন্তু সেখানে বিদ্যা আর হচ্ছে না, অবিদ্যার প্রভাবই বাড়ছে। যার জন্য দেখবেন সেখান থেকে যখন মানুষ বেরোচ্ছে, বিদ্বানদের মতন আচরণ কিন্তু নয়। নামে তো এগুলো বিদ্যালয়, কিন্তু আচরণ ছেলেদের বিদ্বান। আমরা তো জানি যে বিদ্বান সর্বত্র পূজ্যতে। একজন বিদ্বান ব্যক্তি সর্বদা সমাজে পূজিত হন কিসের দ্বারা? তার গুণের দ্বারা, তার শীলতার দ্বারা, তার আচরণের দ্বারা, তার সংযমের দ্বারা। কিন্তু দেখবেন এখন মানুষ জগতে বিদ্যা অর্জন করছে ঠিকই, কিন্তু তাদের মধ্যে কোনো শালীনতা নেই, কোনো অন্যকে রেসপেক্ট দেওয়ার ইচ্ছা নেই, দেখেও ইগনোর করে চলে যায়। এই যে স্বভাব, তা এইগুলো কোথা থেকে তারা শিখছে? তার মানে অবিদ্যার প্রভাব তাদের মধ্যে বাড়ছে। বিদ্যা নামে তাদেরকে ভেতরে মগজে যেগুলো ঢোকানো হচ্ছে সেগুলো একটাও বিদ্যা নয়, অবিদ্যা। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে অনন্ত শেষ, তার মহিমা অশেষ। তাই আমরা যদি অনন্ত শেষের বশীভূত হই, তার নামকে উচ্চারণ করি, তার চরণকে আঁকড়ে ধরে থাকি, তাহলে এই যে অবিদ্যাজাত, এই অবিদ্যা বড় ভয়ঙ্কর, এর থেকে মূর্খ থাকা ভালো। অবিদ্যা মস্তিষ্কে ঢোকার আগে মানুষ যদি গণ্ডমূর্খ হয় তাও ভালো, চাষা হয়ে বেঁচে থাকা ভালো। কিন্তু এই অবিদ্যার তারও ভক্তি হবে, কারণ সে তো কিছু জানে না। সে সাধুগুরু বৈষ্ণবদের কথা শ্রবণ করে তার বিশ্বাস জন্মাবে, তার ভক্তি জন্মাবে। কিন্তু যার মধ্যে অবিদ্যা প্রবেশ করে গেছে, অজ্ঞানতা প্রবেশ করে গেছে, তার আর কিছু হবে না, সে তর্ক করবে ভগবানের কথা শুনে। তাই আমাদেরকে এটা মনে রাখতে হবে যে বৈষ্ণবগণ কখনোই অনন্ত শেষ দেবকে লঙ্ঘন করিয়া কোনো প্রকার চেষ্টা করেন না। অনন্ত পৃথিবী গিরি সমুদ্রে সহিতে, যে প্রভু ধরেন শিরে পালন করিতে। অনন্ত পৃথিবী গিরি সমুদ্র সহিতে, যে প্রভু করেন ধারণ শিরে সহি, কি বলছে? যে অনন্ত পৃথিবী গিরি সমুদ্র সহিতে, যে প্রভু ধরেন শিরে পালেন করিতে। ভগবানের আদেশ পালন করবার জন্য এই অনন্ত শেষ কী করছেন? নেই অনন্ত গিরি, পৃথিবী, সমুদ্র, সাম্রাজ্য সব তো নিজের মাথায় ধারণ করেছেন।
আর আমরা ভগবানের মাথায় নৃত্য করছি। অ্যাকচুয়ালি তো তাই, এই সমগ্র ব্রহ্মাণ্ড তো অনন্ত শেষের মাথাতেই রয়েছে, তাহলে আমরা তার মাথার মধ্যেই কিন্তু অবস্থান করছি। তো আমরা যত বেশি এই পৃথিবীর ওপর অত্যাচার করব, যত বেশি এই পৃথিবীর ওপর অনাচার করব, পৃথিবীর ভার তত বাড়বে। আর পৃথিবীর ভার বাড়লে পৃথিবীকে বহন করছে কে? এই অনন্ত শেষ। অনন্ত শেষ যখন বুঝতে পারবে যে আমার পৃথিবী বা আমার ওপরে যে লোকগুলোকে আমি মাথায় বহন করে নিয়ে যাচ্ছি, এগুলো আস্তে আস্তে ভার হয়ে যাচ্ছে, আমার জন্য সমস্যা হচ্ছে, তখন সে দেবে নাড়া, কিছু ঝেড়ে দেবে, আর বাস ওপর থেকে দুমদাম মানুষ পড়বে। হ্যাঁ, এরকম অবস্থা হবে মানুষের। হ্যাঁ, মানুষ পড়তে লাগবে না? ব্যাপারটা তাই তো, এই অনন্ত শেষ ওরকম। আমরা পৃথিবীর ওপর অনাচার করছি বলেই তো আজকে এই ভূমিকম্প আর হচ্ছে সমুদ্রের বিশালতা বেড়ে যাচ্ছে। যেখানে আগে পাহাড় ছিল সেই পাহাড় জলে ডুবে যাচ্ছে, যেখানে নদী ছিল সেই পাহাড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, বরফ গলে চলে আসছে, পৃথিবীর আকার চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের আচরণের দ্বারা। কারণ আমরা এই নদী বুঝিয়ে দিচ্ছি, জঙ্গল, কিছুদিন আগেই দেখলাম টিভিতে দেখাচ্ছিল ঘন জঙ্গল, সেই জঙ্গল মাইলের পর মাইল সব কেটে দিয়েছে। আর পশু পক্ষীরা, হিংস্র জীবজন্তুরা তারা বাইরে বেরিয়ে শহরে চলে আসছে। শহরের মানুষদের থাকা দায় হয়ে গেছে। তা ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখছিলাম যে আমাদের বাসা তোমরা কেড়ে নিয়েছো, এবার তোমাদের উপর আমরা আক্রমণ করব। জীবজন্তুরা এরকম, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সর্প, ভয়ঙ্কর ভয়ঙ্কর সব হিংস্র বাঘ, হাতি দেখেছেন টিভিতে মাঝখানে মাঝখানে দেখাচ্ছিল, এই কিছুদিন আগেকার কথা। তো অনেক এই নিয়ে কিন্তু হলো। তাহলে কি হলো? পৃথিবীর উপর আমরা নির্যাতন করছি বৃক্ষছেদনের মাধ্যমে, জলাশয় বুঝিয়ে দিয়ে, হ্যাঁ, যেখানে একতলা বাড়ি সেখানে 10 তলা বাড়ি বানিয়ে দিচ্ছি। তো এইরকমভাবে তো এই অনন্ত শেষ তিনি কি করছেন? এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি, অনন্ত পৃথিবী গিরি সমুদ্র সহিতে যে প্রভু ধরেন শিরে পালনও করিতে। ভগবানের নির্দেশ পালন করতে গিয়ে তিনি এই অনন্ত ব্রহ্মাণ্ডকে ধারণ করেছেন। আর আমরা যদি তার উপর বেশি তাণ্ডব করি তাহলে ব্যাস তিনি এরম মাথাটা নাড়া দেবেন, আর আমরা ঝেড়ে ঝেড়ে সব দুমদাম করে আমাদের যে কি অবস্থা হবে সে আমরা যা বুঝতেও পাচ্ছি না। একবার প্রলয় হলে বোঝা যাবে, প্রলয় যেতে হবে না। এই যে কিছুদিন আগে একটা কি যেন হয়েছিল, বড় ঝড়, আইলা, হ্যাঁ, বাস আমফান, তখনই মানুষের শিক্ষা হয়ে গেছে যে বাপরে বাপরে বাপ। আর এগুলো কিসের জন্য হচ্ছে? অনন্ত শেষ। আমরা দেখতে পাচ্ছি যে অনন্ত শেষ ক্রোধিত হচ্ছে। অনন্ত শেষ কখন ক্রোধিত হয়? আমরা তো ভুলে যাই যে আমরা ভগবানের মাথার উপর রয়েছি। হ্যাঁ, আমরা যদি ভগবানের সেবা না করি, আমরা যদি প্রভুকে স্মরণ না করি, পাপ কার্য বাড়িয়ে যায়, তখনই এইরকম কাণ্ড হয়। সহস্র ফণার এক ফণে বিন্দু যেন অনন্ত বিক্রম না জানেন আছে জীব হেন। তো তার কল্পনা করুন বৃন্দাবন দাস ঠাকুর কিরম বলছেন, সহস্র ফণার এক ফণে বিন্দু যেন, বলছে এই অনন্ত শেষে সহস্র ফণা, আর এই এক একটা ফোনা এই এক একটা ব্রহ্মাণ্ডের কাছে এক বিন্দুর মতো। বোঝাতে পারলাম না বোধহয়, বুঝতে পেরেছেন? মানে এই যে এক একটা জড়জগৎ আপনার কাছে যেমন একটা বিন্দু, এই অনন্ত শেষের ফোনার কাছে এক একটা বিন্দুর মতো। তাহলে তার এক একটা ফোনা এরকম কতগুলো তার ফোনা আছে ভাবুন তো। তাহলে সব কটা ফোনা দিতে হবে না, ওই একটা ফোনাই যদি ফু করে দেয় একবার, বাস হয়ে গেল। সাপ দেখেছেন তো, সাপ মাঝে মাঝে এরকম দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, মানে শ্বাস ছাড়ে জোরে জোরে। সাপ কিন্তু, সর্প, নাগ, এরা কিন্তু খুব ক্রোধী, মানে ভীষণ ক্রোধী হয়, জেদি হয়, আর হিংস্রুক হয়। এরা কখনো পোষ মানে না, এটা হচ্ছে তাদের প্রকৃতিগত সহজাত একটা প্রবৃত্তি। এরা হিংসাপরায়ণ হয়, সহজে সাপ বশ মানে না, কেউই কখনো বশ মানাতে পারে না। তো তাই আমরা দেখতে পাচ্ছি যে তারই প্রকাশ কিন্তু এই অনন্ত শেষ। তাই তাকে বিগড়াবার চেষ্টা জীবজন্তু করে না, কিন্তু কোনো পশু পাখি জীবজন্তু সাপ খেলা দেখায় ওগুলোকে। হ্যাঁ, বলে রাখছি শুনুন, যারা সাপ খেলা দেখায় তারা তো সেই টেকনিক তো জানেই যে সাপকে কি করে বশীভূত করতে যায়। তাদের প্রথম কথা বিষ দাঁত ভেঙে দেয়,
সাপের যে বিষ ছোবল মারলে যে ওই দাঁত ফাঁত কিছু থাকে না, মানে সেই মারি দাঁত ছাড়া সাপ 1 নম্বর। আর বিষও যদি দেয় সে বিষে কিছু থাকবে না 2 নম্বর। 3 নম্বর, ওই যে সর্পগুলো ওরা তো আহার করে, ওদের আহারের সাথে আফিং মিশিয়ে দেওয়া হয়। আফিং এমন আহার দেওয়া হয়, মানে ধরুন আমি কথার কথা বলছি, সর্প যে আহারটা করে, মানুষ কি করে, মানুষ তো খুব মানে ভয়ানক চালাক, তো সেই আহারের মধ্যে আফিং মিশিয়ে দেয়, ফলে ওই সর্পটা না নেশাগ্রস্ত হয়ে থাকে। ওই যে বড় সর্প তার যে অরিজিনাল শক্তি, যেটা আপনি জঙ্গলে গেলে দেখতে পাবেন, সেইটা তার দেখা যায় না, ও নিস্তেজ হয়ে থাকে, ঝিমায়, তাকে আবার এরম এরম করে খোঁচায়, ও একটুখানি ঝেড়ে ওঠে, আবার ঝুমিয়ে পড়ে, আর সেই সুযোগে তারা ওকে ধরে ফেলে। হ্যাঁ, এইটা হচ্ছে সাপুরিয়াদের কথা বলছি, যারা সাপ খেলা দেখায়, দেখবেন সাপগুলো ঝিমাচ্ছে, তারা চলতেও পারে না, ঝিমিয়ে ঝিমিয়ে এক জায়গায় পড়ে আছে। তার মানে কি, তারা তো অনাহারে থাকে, তারপরে তাদেরকে আফিং মিশিয়ে খাইয়ে দেয়। হ্যাঁ, তারপরে অনেক শিকড় বাকড় আছে যেগুলো শুকিয়ে দিলে ওরা ঘন্টাখানেক নিস্তেজ হয়ে থাকে। এরকম আমাদের প্রকৃতিতে অনেক জিনিস আছে যেগুলো সাপের জন্যে ক্ষতিকর, তারা ওই সেই শিকড় বাকড়কে ওরকম ছুঁয়ে দেয়। এইভাবে এরকম অনেক চালাকি করে নিয়ে আসে। আর তাদের তো কিছু বিদ্যা তো জানা থাকে, সাপ ধরার বিদ্যা। আমি এরকমও দেখেছি যে সবসময় সাপ খেলার যে এরকম বলছি না, এরকম অনেক ব্যক্তি আছে বড় বড় সাপুরিয়া, তারা গন্ধ শুকে বলে দেবে, মাটির গন্ধ শুকে বলে দেবে কত হাত দূরে সর্প আছে, সে বিষধর ভয়ঙ্কর সর্পকে সেখান থেকে ধরে নিয়ে আসবে, সে ক্ষমতাও তারা রাখে। কিন্তু যখন পাবলিকের মাঝে সাপ খেলা দেখায়, ওটা কিন্তু তার সেই সাপের কোনো ক্ষমতা নেই, না আছে ছোবল, না আছে বিষ, না আছে তার দাঁত, সে অলরেডি নেশা করে আছে, তার জন্য তাকে নিয়ে ওরকম নাড়াচাড়া করতে পারছে। সার্কাসেও তাই, সার্কাসে যে হিংস্র জীবজন্তুগুলো দেখায় না, বাঘের খেলা, সিংহের খেলা, সিংহ হালুম হালুম করছে, বাঘ হাউ হাউ করছে, কুমির হাঁ করছে, ও সব আফিং খেয়ে বসে আছে। আগেকার দিনে বুড়োগুলোকে দেখতেন আফিং খেয়ে ঝিমতো, হ্যাঁ, আর দাদু ঠাকুমারা মানে আফিং খেয়ে ঝিমতো, আর নাতিদের পাহারা দিত, পড়াশোনা কর বলে ঝিমাতো। আফিং এক ধরনের নেশা, খাবারের সঙ্গে খাইয়ে দেবে, মিশিয়ে দেবে। সাপ যখন দুগ্ধ পান করবে, জল পান করবে, তার সাথে মিশিয়ে দেবে। হ্যাঁ, সব করতে পারে, হ্যাঁ সব করতে পারে, কিছুই নেই ওই সাপগুলোর মধ্যে। অরিজিনাল সর্প দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সে সর্প যদি একবার আশেপাশে থাকে, তার আওয়াজ কি, একবার হুঙ্কার দেবে, ফোঁস ফোঁস। তা আমাদের এই যে শেষনাগ, অনন্ত শেষের কথা বলতে আমরা ওইখানে চলে গেছি। অনন্ত শেষ, তার সহস্র ফোনার এক ফোনা বিন্দু যেন এই গোটা জড়জগৎ, সেই তাহলে তার চেহারাটা কত বড় ভাবুন, একটা বিন্দুর মতো মনে হচ্ছে, সে একটা বিন্দু, তার দৃষ্টিতে এই ব্রহ্মাণ্ডের এই জড়জগৎ যেটা সে মাথায় করে আছে একটা বিন্দু। অনন্ত বিক্রম না জানেন আছে হেন, তো তার যে কি বিক্রম, তার যে কি মহিমা, তা আমরা অনেকেই জানি না, এই অনন্ত শেষনাগের মহিমা বা তার বিক্রমের ক্ষমতা। তো তাই ভগবান শ্রী শেষের সহস্র ফোনা, তার মধ্যে একমাত্র এক একটি ফোনাতে যেন মনে হচ্ছে এক একটা বিন্দুর মতন। স্বীয় শিরোদেশে তিনি সমস্ত জগৎকে ধারণ করে আছেন, তাহাই অনন্ত পরাক্রমশালী শ্রী অনন্তদেবের অনুভব করা যায় না। অনন্তদেবের মহিমা আমরা অনুভব করতে পারছি না। জয় জয় শ্রী ভগবত কথা কি। সহস্র বদনে কৃষ্ণ যশ নিরন্তর, গাইতে আছেন আদিদেব মহিধর। সহস্র বদনে কৃষ্ণ যশ নিরন্তর, কিন্তু তিনি যাই করুন না কেন, যতই ফোঁস করুন, আসলে তার এই যে সহস্র সহস্র বদন, তার দ্বারা তিনি কৃষ্ণ যশ, কৃষ্ণ মহিমা বর্ণনা করে চলেছেন। গাইতে আছেন আদিদেব মহিধর, তিনি হচ্ছেন দেবাদিদেব, আদিদেব। তিনি তার এই অনন্ত ফণার দ্বারা, অনন্ত মহিমার দ্বারা ভগবানের নাম গুণ কীর্তন করছেন। তো ভূধারী ভগবান শ্রীশেষ বা অনন্ত শেষ নিরন্তর শ্রীকৃষ্ণের যশ সহস্র মুখে গান করছেন, আমরা সেটা শ্রবণ করলাম। গায়েন অনন্ত শ্রী যশের নাহি অন্ত,
জয়ভঙ্গ নাহি কারু দেহ বলবন্ত। আর ভগবানের মহিমা কীর্তন করে করে, এই জায়গাটা বুঝতে হবে যে ভগবানের মহিমা কীর্তন করে করে অনন্ত শেষের কী দশা হয়েছে? গায়েন অনন্ত শ্রী যশেরও নাহি অন্ত। অনন্ত শেষ ভগবানের যশ, হরে কৃষ্ণ, অনন্ত শেষ ভগবানের যশ গুণগান করছে। আর ভগবানের যশ গুণগান করতে গিয়ে এখানে বলা হচ্ছে শ্রী যশের নাহি অন্ত, তারও যশ ছড়িয়ে পড়ছে। তার মানে যে ভগবানের গুণগান করবে তার নিজেরও আশা করবে না, সে আশা করে করা উচিত না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনন্ত শেষ যেহেতু তার অনন্ত ফনার দ্বারা তিনি ভগবানের নাম যশ করছেন, গুণগান গাইছেন, তাই তারও যশেরও অন্ত নেই। ব্রহ্মাণ্ডের যে কোনায় যেখানেই যাবেন কৃষ্ণকে চেনে, অনন্ত শেষকে চেনে না এমন ব্যক্তি জগতে নাই। রামকে চেনে, বলরামকে চেনে না এমন ব্যক্তি জগতে নাই। হ্যাঁ, যে নিতাইকে চেনে সে গৌরকেও চেনে, যে গৌরকে চেনে সে নিতাইকে চেনে। তাই যতটাই ভগবানের মহিমা, যতটাই ভগবানের যশ, ততটাই কিন্তু এই অনন্ত শেষেরও যশ। কেন? কারণ অনন্ত শেষ নিজে যেহেতু ভগবানের যশও কীর্তন করছেন, ভগবানের যশ মহিমা কীর্তন করার সাথে সাথেই তারও যশ মহিমা গুণগান চতুর্দিকে কীর্তিত হয়ে যাচ্ছে। জয় তো বলছেন যে গায়েন, কোথায় ছিলাম আমরা? গায়েন অনন্ত শ্রী যশেরও নাহি অন্ত, জয়ভঙ্গ নাহি কেহ দেহ বলবন্ত। আর ভগবানের যশ মহিমা যত গাইছেন তার দেহ তত শক্তিশালী হয়ে যাচ্ছে। তাহলে কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে যে এই অনন্ত শেষ নাগের এত মহিমা কি করে হলো, এত শক্তি কি করে হলো যে ব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছে, আমরা তো এক বালতি জল মাথায় ধারণ করতে পারবো না। আর এই অনন্ত শেষ তিনি এই সমগ্র ব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছে না, তার কারণ হচ্ছে ভগবানের মহিমা। তিনি তার জিহ্বার দ্বারা শুধু ভগবানের মহিমা কীর্তন করেন। মহিমা কীর্তন করার ফলে তারও শরীরে শক্তি, বল, বীর্য বাড়ছে এবং তার মহিমাও চারিদিকে বৃদ্ধি পাচ্ছে। এই কথা তাই বলছেন যে কীর্তনকারী শ্রী অনন্তের কীর্তন এবং প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, অদ্যাপিত শেষ দেব সহস্র শ্রী মুখে, গায়ন চৈতন্য যাস অন্ত নাহি দেখে। তো আবার বলা হচ্ছে যে অদ্যপিহ শেষ দেব সহস্র শ্রী মুখে, গায়ন চৈতন্য যাস অন্ত নাহি দেখে। ও আচ্ছা, এই যে যেমন খুব ভালো করে এই শ্লোকটা খুব সুন্দর। এখানে বলা হচ্ছে যে অনন্ত শেষ যেমন করে ভগবানের মহিমা গুণকীর্তন করছেন, তেমনি বৃন্দাবন দাস ঠাকুরও এই আমাদের চৈতন্য ভাগবতে চৈতন্যের লীলা, প্রভু নিত্যানন্দের লীলা বর্ণনা করছেন। বলছেন অদ্যপিহ শেষ দেব সহস্র শ্রী মুখে, যেমন করে তার সহস্র সহস্র মুখ দিয়ে শেষনাগ তার ভগবানের মহিমা করছেন, গায়েন চৈতন্য যাস অন্ত নাহি দেখে, তেমনি করে বৃন্দাবন দাস ঠাকুরও তার প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর যশও কীর্তন করছেন এই গ্রন্থের মাধ্যমে। কিয়ার রাম, তো সেখানে বলা হচ্ছে কিয়ার রাম গোপালে বাদ লাগিছিলে, ব্রহ্মারুদ্র সুর সিদ্ধ মুনীশ্বর আনন্দে দেখেছি। এটা কোনো সুরে আছে, এটা আমি সুরটা ঠিক করতে পারছি না। যাই হোক, কিয়ার রাম গোপালে বাদ লাগিয়াছে, ব্রহ্মারুদ্র সুর সিদ্ধ মুনীশ্বর আনন্দে দেখিছে। তো ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের এই লীলা দেখবার জন্য ব্রহ্মাজি, নারদমুনি সবাই অধীর আগ্রহে বসে থাকেন। লাগো বলি চলি যায় সিন্ধু তরিবারে, যশের সিন্ধু না দেয় কুল অধিক অধিক বাড়ে। তো ভগবানের এই মহিমা, এই যশ, এই কীর্তন যখন কোনো মানুষ করে সে তার অন্ত পায় না, তারা শেষ হয় না। তাই বলছেন যে আমি স্বয়ং ব্রহ্মা, ব্রহ্মাজি বলছেন আমি স্বয়ং ব্রহ্মা, নারদমুনি, আমার সকল স্থিত জীবেরা ভগবানের এই মহিমা বর্ণনা করছেন।
কিন্তু বর্ণনা করতে 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 তার মহিমাই খুঁজে পাচ্ছি না, তার অন্ত খুঁজে পাচ্ছি না, তার যে কোথায় শেষ কোথায় অন্ত কিছুই বুঝতে পারছি না। এইভাবে তারা কিন্তু বর্ণনা করছেন। পালন নিমিত্ত প্রভু, পালন নিমিত্ত কেন প্রভু রসাতলে, আছেন মহাশক্তিধর নিজ কুতূহলে। তো ভগবান জীবকে পালন করবার জন্যে এই ধরাধামে বারবার অবতীর্ণ হচ্ছেন, জীবকে রক্ষা করার জন্য, জীবকে পালন করবার জন্য মহাশক্তিধর, এবং তিনি জীবের রক্ষার কারণে মহা কুতূহলে, এবং নিজে এসেও কিন্তু নিজেও আনন্দ পাচ্ছেন, অন্যদেরকেও আনন্দ দিচ্ছেন। অনন্ত শেষ, তাহলে অনন্ত শেষ একদিকে তিনি ভগবানের লীলায় অংশগ্রহণ করছেন, কত কাজ করছেন দেখুন, ভগবানের প্রত্যেক লীলায় অংশগ্রহণ করছেন, আসছেন। একদিকে তিনি তার মস্তকে এই অনন্ত ব্রহ্মাণ্ডকে ধারণ করে রয়েছেন, জীবের পালন করছেন, জীবকে রক্ষা করছেন। হ্যাঁ, যখন ধ্বংসের সময় হচ্ছে ভগবানের নির্দেশে তিনি আবার একটু ঝেড়ে ঝুড়ে মাথা টাথা নাড়িয়ে সব ধ্বংস করে দিচ্ছেন, মাথাতেই তো রয়েছে সব। আবার এইদিকে তিনি কিন্তু সত্তাবেশ অবতার রূপে ভগবানের তিনি কিন্তু অংশগ্রহণও করছেন, নিজে এসে তিনি লীলাও বিলাস করছেন। ব্রহ্মার সবাই গিয়া নারদ আপনে, এই গুণ গায়েন তুম্বুরু বিনাশনে। তো ওই যে ভগবানের কথা আমরা শ্রবণ করছিলাম, সেখানে দেখলাম যে ব্রহ্মার সবাই গিয়া নারদ মুনি সেখানে এই তুরুম্বু বাজিয়ে বাজিয়ে যে কথাগুলো আমরা এতক্ষণ ধরে শ্রবণ করলাম, যে সমস্ত মহিমা কথা আমরা এতক্ষণ ধরে শ্রবণ করলাম, সেই সমস্ত মহিমা এগুলো একটাও আমার নিজ মুখের কথা নয়, বৃন্দাবন দাস ঠাকুরের কথাও নয়। বৃন্দাবন দাস ঠাকুর স্বয়ং ব্রহ্মাজিকে নারদ মুনি যে কথা শুনিয়েছিল সেই মহিমা বর্ণনা করলেন আমাদের এখানে, আমরা সেটা দেখতে পেলাম। ব্রহ্মার সবাই গিয়া নারদ আপনে, এই গুণ গায়েন তুম্বুরু বিনাশনে। তা যেগুলো আমরা আলোচনা করলাম এগুলো সব ব্রহ্মাজি সবাই গিয়ে নারদ মুনি আলোচনা করছেন। ব্রহ্মাদি বিহু বলেই যশের শ্রবণে, ইহা গাই নারদ পূজিত সর্বস্থানে। তা ব্রহ্মাদি বিহু বল এই যশেরও শ্রবণে, এই অনন্ত শেষের যশ কথা শুনে হ্যাঁ আমাদের ঘুম এসে যাচ্ছে। হ্যাঁ, অনন্ত শেষ নাগের যশ কথা শুনে আমাদের নিদ্রা এসে যাচ্ছে, কিন্তু ব্রহ্মাজি বিহু বল এই যশেরও শ্রবণে, আর ব্রহ্মাজি পাগল প্রায় হয়ে যাচ্ছে। তার মধ্যে এই অনন্ত শেষের প্রতি ভক্তি প্রেম একেবারে উতলে উঠছে, তিনি একেবারে বিহ্বল হয়ে উঠছে, মানে চঞ্চল হয়ে উঠছে, আর ওই আসনে বসে থাকতে পারছে না। বলছে নারদ তাড়াতাড়ি আমাকে তুমি ওই শেষ নাগের কাছে নিয়ে চলো, আমাকে একবার তার দর্শন করাও, আমাকে একবার দেখাও যে এই অনন্ত শেষ কেমন, তার মহিমা কেমন, তুমি এত তার মহিমা গাইছো, আমাকে একবার তার দর্শন করাও। ইহা গাই নারদ পূজিত সর্বস্থানে। যে কথাগুলো আমি বললাম এগুলো নারদ মুনি সব জায়গায় গেয়ে বেড়ান, এবং গেয়ে তিনি সর্বস্থানে কিন্তু পূজিত হন। নারদ মুনিকে সবাই পূজা করেন। নারদ মুনি যখন দেবতাদের কাছে যান দেবতারাও তাকে পুজো করে, যখন তিনি শিবলোকে যান শিবজিও তার মহিমা কীর্তন করে, ব্রহ্মলোকে যান ব্রহ্মাজিও তার পূজা করে। এটা তো গেল দেবতাদের ব্যাপার। আবার যখন এই পৃথিবী লোকে আসেন, পাতাল লোকে যান, যমরাজের কাছে যান, যমরাজও তাকে সেবা করে। আমাদের এই পৃথিবী লোকে আবার এই দেখেছি আমরা কখনো কখনো কংসের কাছে এসেছে না, রাবণের কাছে এসে তারাও কিন্তু নারদ মুনিকে খুব শ্রদ্ধা করে। কেন? নারদ মুনি খুব চতুর, যে যেরকম তাকে সেরকম কথা শুনিয়ে ভালোবাসে। যে অসুরত্ব প্রাপ্ত হতে চায় নারদ মুনি তাকে আরও বেশি উস্কে দেয়। হ্যাঁ, তাকে এমন কথাবার্তা বলে ভগবানের বিরুদ্ধে, সে আরও মনে করে যে আরও বেশি করে তাকে দিয়ে অপরাধ করিয়ে দেয়। আমরা দেখেছি না যে যখন কংস যখন দেবকীর কেশ ধারণ করলো, তখন বসুদেব বলল যে ঠিক আছে ওকে ছেড়ে দাও, আমি এর গর্ভে যতগুলো সন্তান হবে আমি তোমাকে গিয়ে দিয়ে আসবো। তা প্রথম সন্তান যখন এলো, দেবকীর বসুদেব যে কথা দিয়েছিল কংসকে
সেই সন্তানটা প্রথমেই তো কারাগারে রাখেনি, সেই সন্তানটা নিয়ে এসে কংসকে দিল। কংস কোলে নিয়ে চিন্তা করলো যে রে বাবা, এটা তো আমার ভাগনা হয়, আমার ছোট্ট শিশু। আবার চিন্তা করলো যে আমি শুনেছি অষ্টম গর্ভের সন্তান আমার শত্রু হবে, সেই তো প্রথম গর্ভ, একে মেরে কি হবে, ভাগনা ঠিক আছে যাক ভালো করে খেলাধুলা করুক বলে আবার বসুদেবের কোলে দিয়ে দিয়েছে। বসুদেব তাকে নিয়ে বলল, দেখো তোমার ভাই খুব ভালো, সে আমার সন্তানকে হত্যা করেনি, এ নাও তোমার সন্তান তুমি নাও। নারদ মুনির কিন্তু এটা সহ্য হলো না। নারদ মুনি চিন্তা করলেন, আরে কংসকে দিয়ে তো পাপ কার্য করাতে হবে, এই অবস্থায় কংস যদি একে ছেড়ে দেয় তাহলে তো পাপের ভার ঘোড়া ভরবে না। তখন কংসকে এসে দুর্বুদ্ধি দিল। দুর্বুদ্ধি কী দিল? বলল যে আরে তুমি ভগবান বিষ্ণুকে চেনো না? ভগবান বিষ্ণু বহুত চতুর, সে বলেছে অষ্টম গর্ভে আসবে, কিন্তু কখন কোন গর্ভে চলে আসবে কোনো ঠিক নেই। বলে তাই? বলে হ্যাঁ, এর আগের জন্মে তুমি কালনেমি রূপে রাক্ষস ছিলে, কালনেমি রূপে জন্মগ্রহণ করেছিলে, তখন ভগবান বিষ্ণু তোমাকে এসে হত্যা করেছিল। তার আগের জন্মে তুমি রাবণ ছিলে, হ্যাঁ, আর তোমাকে তখন এরমভাবে এসে হত্যা করেছিল। তাই তখন এত চতুর যে কখন কীভাবে, তার আগের জন্মে তুমি হিরণ্যাক্ষ ছিলে, তোমাকে এইভাবে এসে হত্যা করেছিল। তাই কে এই ভগবান বিষ্ণু কোন গর্ভে আসবে কোনো ঠিক নেই, একটাকেও ছেড়ো না। আপনাদের সকলের মনে হবে বাবা নারদ মুনি কী কুচুটে লোক রে বাবা, এসে এরকম দুর্বুদ্ধি দিল। হ্যাঁ, মামাকে বলছে ভাগ্নেকে মেরে ফেলো। তার মানে কথা হচ্ছে যে নারদ মুনি চাইছেন যে তার পাপটা বাড়ুক, পাপের ঘোড়া যতক্ষণ না পড়বে ততক্ষণ তো ভগবান আসতে পারবে না। সেই জন্যে নারদ মুনি চাইছেন যে ভগবান তাড়াতাড়ি আসুক, তাড়াতাড়ি আসুক। তাহলে দেখুন এই যে নারদ মুনি ব্রহ্মাদি বিহুবল এই যশেরও শ্রবণে, তা ব্রহ্মাজি যেমন নারদ মুনির কথা শুনে একদম বিহুবল হয়ে গেছে, ইহা গাই নারদ মুনি পূজিত সর্বস্থানে, তাই নারদ মুনিকে সবাই পুজো করে। সে কংসও পুজো করছে, ব্রহ্মাও পুজো করছে, শিশুপালও পুজো করছে, যা নারদ মুনি যেখানে যেমন পারে সেরকম তাকে ইয়ে করে দেয়। যে পাপী তাকে প্রভাবিত করে তুমি আরও বেশি করে পাপ করো, আর যে পুণ্যবান যে ভক্ত তাকে শেখায় যে তুমি ভক্তি করো। তো তাই নারদ মুনির যশ এবং গুণগান, যেহেতু তিনি ভগবানের গুণগান করে বেড়ান, তাই নারদ মুনি গুণগান দিন দিন চতুর্দিকে বৃদ্ধি পেতে থাকে। তার এমন কোনো জগতে কোনো স্থান নেই যেখানে নারদ মুনি যেতে পারেন না, সর্বত্র তিনি বিরাজমান, সব জায়গায়। অসুর লোকেও তিনি চলে যান, পাতাল লোকেও চলে যান। কহিলাম এই কিছু অনন্ত প্রভাব, হেন প্রভু নিত্যানন্দে করো অনুরাগ। জয় জয় শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু কি। তা বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বলরাম বা এই অনন্ত শেষের মহিমা বর্ণনা করলেন কেন, তার কারণটা তিনি এখন বললেন কহিলাম এই কিছু অনন্ত প্রভাব, এই অনন্তের এত প্রভাব, এত কিছু কেন বললাম? হেন প্রভু নিত্যানন্দে করো অনুরাগ, কারণ নিত্যানন্দ প্রভু তো স্বয়ং বলরাম। তা যখন নিত্যানন্দ প্রভুর কথা ভাবি তখন শেষনাগ আর বলরামের ছবিটা মাথায় আসে না, আসে কি? যে নিত্যানন্দ প্রভু এরম হতে পারে, গোটা ব্রহ্মাণ্ডকে ধারণ করে বসে আছে, এত সুন্দর একটা দেবতা, কি সুন্দর পীত বসন পরে মহাপ্রভুর সাথে নাম কীর্তন করছে, এ আবার এতগুলো ফোনা থাকতে পারে? এগুলো আমাদের মাথায় আসে কি? নিত্যানন্দ প্রভুর চেহারা দেখলে আসে না, আমরা নিত্যানন্দ প্রভুর রূপে ভুলে যাই। তাই আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর যে দেখো তোমরা যার মহিমা কীর্তন করছো, যাকে এত সহজ সরলভাবে দেখছো, আসলে কিন্তু ইনি কে না, ইনি হচ্ছেন সেই অনন্ত শেষ যার মাথার ওপর তোমরা রয়েছো। তাই বেশি মাথা নাড়িও না, মাথা যদি উনি নাড়ায় তাহলে মহা বিপদ হয়ে যাবে। হ্যাঁ, আমরা মানে উনি মাথা নাড়ালে বিপদ হয়ে যাবে, আমরা যতই নাড়াই না কেন। জয় জয় শ্রী ভগবত কথা কি। আবার বলছেন কি সুন্দর শ্লোক দেখুন, সংসারের পার হই ভক্তির সাগরে, যে ডুবিবে সেই ভজুক নিতাই চাঁদেরে। বলছেন এই ভব সংসার থেকে পার হতে গেলে আমাদের ভক্তির সাগরে ডুবতে হবে। অর্থাৎ আমরা তো এরকম আনা কানা পুকুরে আদারে বাদারে অনেক ডুবেছি,
কিন্তু এখন ওখান থেকে উঠে এসে ভক্তির যে সাগর, সেই সাগরে আমাদের ডুবতে হবে। আর যদি ভক্তির সাগরে ঠিকমতো ডুবতে চাও, ভালো করে সাঁতার কাটতে চাও, সে ভক্তি ভালো করে করতে চাও, সে ডুবুক সে ভজুক নিতাই চাঁদেরে। তাহলে নিতাই চাঁদ ছাড়া কিন্তু তার গতি নাই। কৃষ্ণ প্রেম দেবে না, গৌরাঙ্গ মহাপ্রভু প্রেম দেবে না যদি নিত্যানন্দ প্রভুর প্রতি আমরা নিতাই চাঁদের প্রতি আকৃষ্ট না হই। আমরা চৈতন্য ভাগবত থেকে সেই অত্যন্ত প্রিয় সকলের, যেটার জন্য আমরা বসে থাকি, অপেক্ষা করে আছি, ভক্তি এবং প্রেম, তা কিন্তু এই নিতাই চাঁদের ভজনার দ্বারা খুব সহজেই কিন্তু প্রাপ্ত হওয়া যায়। তাই বলছেন, সংসারের পার হই ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদেরে। অন্য কেউ অন্য জায়গায় ডুবে মরুক, কিন্তু যদি কেউ কৃষ্ণ ভক্তি করতে চায় তাহলে তার নিতাই চাঁদ ছাড়া অন্য কোনো গতি নাই। আমরা এখানে সেটা দেখতে পাচ্ছি যে নিতাই চাঁদই একমাত্র তার রক্ষক, তাকে সর্বদা কিন্তু কৃপা করবে। বৈষ্ণব চরণে মোর এই মনস্কাম, ভজি যেন জন্মে জন্মে প্রভু বলরাম। জয় জয় প্রভু বলরাম কি। তাই আমাদের বৃন্দাবন দাস ঠাকুর তিনি এই গ্রন্থে বলছেন, বৈষ্ণব চরণে মোর এই মনস্কাম। যারা তোমরা এই বৈষ্ণবের এই কৃপা প্রাপ্ত হয়েছ, যারা বৈষ্ণবদের এই কৃপা প্রাপ্ত হয়েছ, যারা বৈষ্ণবের দাস হতে চাও, বা যারা বৈষ্ণব হয়েছ, তাদের চরণে আমার প্রণাম এবং নমস্কার। তাদের কাছে আমার এটাই মনস্কাম, ভজি যেন জন্মে জন্মে প্রভু বলরাম। বলছে আপনারা সবাই কৃপা করুন। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে আমি যেন এইভাবে বলরামের স্তুতি করতে পারি, বলরামের ভজনা করতে পারি। তারপরে কি বলছেন, দ্বিজ বিপ্র ব্রাহ্মণ এহেন নামভেদ, এই মতো নিত্যানন্দ অনন্ত বলদেব। দেখুন, নিত্যানন্দ প্রভু তিনি কিন্তু অন্য কোনো বংশে জন্মগ্রহণ করতে পারতেন, কিন্তু তিনি জানতেন যে কলিযুগের মানুষরা তারা ব্রাহ্মণ প্রিয় হবে। অব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করলে তাকে যদি আবার করে, সেই জন্যে তিনি দ্বিজ, তিনি ব্রাহ্মণ, তিনি বিপ্র। তাই বলছেন, দ্বিজ বিপ্র ব্রাহ্মণ যেহেন নামভেদে, তাকে ব্রাহ্মণ বলেও আপনি স্মরণ করতে পারেন। ব্রাহ্মণ শ্রেষ্ঠ, বিপ্র শ্রেষ্ঠ, দ্বিজ শ্রেষ্ঠ, ভক্ত শ্রেষ্ঠ, বৈষ্ণব শ্রেষ্ঠ। মানে নিত্যানন্দ প্রভু যে শরীর ধারণ করে এসেছেন, একদিকে তিনি দ্বিজ, একদিকে তিনি বিপ্র, একদিকে তিনি ব্রাহ্মণ, একদিকে আবার তিনি বৈষ্ণব। তাহলে সব কিছু যেন তার মধ্যেই বিরাজমান। তাহলে এহেন নিতাই চাঁদকে আমরা করতে পারি না। এবার আপনারা বলবেন, এখানে একটা ব্যাপার আছে যে দ্বিজ, বিপ্র আর ব্রাহ্মণ, এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। দ্বিজ, বিপ্র আর ব্রাহ্মণ, এটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্য কি? দ্বিজ সবাই হতে পারে। দ্বিজ মানে আগেকার দিনে ব্রাহ্মণদেরও পৈতে হতো, অর্থাৎ উপনয়ন হতো, ক্ষত্রিয়দেরও উপনয়ন হতো, বৈশ্যদেরও উপনয়ন হতো, শূদ্রদেরও উপনয়ন হতো, এমনকি স্ত্রীদেরও হতো, পুরুষদেরও হতো উপনয়ন। মেয়েদের গলায় পৈতে থাকতো, এখন আর হয় না। এখন শূদ্রদেরও হয় না, বৈশ্যদের তো হয়ই না, ক্ষত্রিয়দেরও হয় না। ক্ষত্রিয়দের অনেক জায়গায় হয় দেখেছি, শুধু ব্রাহ্মণদের হয়। তা এই যারা দ্বিজ মানে দ্বিতীয়বার জন্মগ্রহণ করেন উপনয়নের মাধ্যমে, ভগবানের নাম তাদেরকে দেওয়া হয়, তখন তাদেরকে পৈতা দেওয়া হয়। পৈতা, একটা পৈতে পড়ে থাকেন। তা এরা হলেন দ্বিজ। তা দ্বিজ আর বিপ্র কিন্তু আলাদা। বিপ্রকে যিনি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছেন, যেমন সুদামা বিপ্র, যেমন চৈতন্য মহাপ্রভু, যেমন নিত্যানন্দ প্রভু, এরা ব্রাহ্মণ বংশেই জন্মগ্রহণ করেছেন, তাই এরা হচ্ছে বিপ্র। আর ব্রাহ্মণ হচ্ছে সে যিনি জন্মসূত্রে বিপ্র। খুব ভালো করে মনে রাখবেন, বিপ্র জন্মসূত্রে হওয়া যায়, কিন্তু ব্রাহ্মণ জন্মসূত্রে হওয়া যায় না। বিপ্র বংশে জন্মগ্রহণ করে যে ভগবানের 9টা গুণকে অর্জন করতে পেরেছে, তাকে বিপ্র বলা হবে।
এবং সেই ভগবানের 9টা গুণকে অর্জন করতে পেরেছে, প্লাস ব্রহ্মের উপাসনা করে, ত্রিসন্ধ্যা গায়ত্রী করে এবং তার সাথে সাথে সে বেদ অধ্যয়ন করে, সেই কিন্তু ব্রাহ্মণ। তাই ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করলে সে বিপ্র হতে পারে, কিন্তু ব্রাহ্মণ হতে পারে না। ব্রাহ্মণ হতে গেলে তাকে 9খানা গুণ অর্জন করতে হবে, বেদ অধ্যয়ন করতে হবে, তার সাথে ত্রিসন্ধ্যা গায়ত্রী করতে হবে, তো তবে তিনি ব্রাহ্মণ হবে। তাহলে আপনারা বুঝতে পারলেন দ্বিজ কাকে বলে, বিপ্র কাকে বলে, ব্রাহ্মণ কাকে বলে। তিনটে কিন্তু সম্পূর্ণ আলাদা। দ্বিজকে যে কোনো ব্যক্তি যখন তার উপনয়ন হয় তখন সে দ্বিজ হয়। যেমন মহিলারা যদি উপনয়ন করেন, পৈতা নেন, তখন আপনিও দ্বিজ হয়ে গেলেন। শূদ্ররাও দ্বিজ হতে পারে, যে কেউ। বিপ্র হচ্ছে যিনি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছেন তিনি বিপ্র, তিনি জন্মসূত্রেই বিপ্র। এবার যিনি ব্রহ্মণত্বকে অর্জন করেছেন, ব্রহ্মজ্ঞান অর্জন করেছেন, 9টা গুণ যার মধ্যে আছে, যার মধ্যে হচ্ছে বেদ অধ্যয়ন করেন, ত্রিসন্ধ্যা গায়ত্রী করেন, তিনি কিন্তু ব্রাহ্মণ। তো এরকম বিপ্র, তো এই কথাগুলো বলা হলো কেন? দ্বিজ বিপ্র ব্রাহ্মণ যেহেন নাম ভেদে। তাই আপনি যে কোনো রূপে যদি নিত্যানন্দ প্রভুকে দেখেন, তিনিই দ্বিজ, তিনি আবার বিপ্র, তিনি আবার ব্রাহ্মণ, তিনি আবার কিন্তু পরম বৈষ্ণব। তাহলে এর থেকে শ্রেষ্ঠ মহাজন জগতে কিন্তু আর নেই। এই মতো নিত্যানন্দ অনন্ত বলদেবে। আবার এই নিত্যানন্দ প্রভুই কিন্তু আবার অনন্ত শেষ, আবার এই নিত্যানন্দ প্রভুই বলদেব। তো এইভাবে চৈতন্য ভাগবতে নিত্যানন্দ প্রভুর যে মহিমা বর্ণনা করা হয়েছে। তাই দেখুন, নিতাই চাঁদকে জানতে গেলে, নিতাই চাঁদকে উপলব্ধি করতে গেলে আমাদেরকে কিন্তু চৈতন্য ভাগবত পড়তে হবে। শুধু হা নিতাই, হা গৌরাঙ্গ বললে আমাদের আবেগ আসবে ঠিকই, কিন্তু সেই আবেগ ততক্ষণই থাকবে যতক্ষণ আমরা এই ভক্ত সঙ্গে আছি। যে এই ভক্ত সঙ্গ থেকে বেরিয়ে যাব, তখন এই আবেগও একেবারে বেরিয়ে চলে যাবে আমাদের সাথে সাথে। ওই ভক্ত সঙ্গে যতক্ষণ থাকবেন ততক্ষণ আবেগ থাকবে, কিন্তু জ্ঞান কিন্তু সহজে বেরোবে না। এই যে আপনারা শুনতে মহাপ্রভুর প্রতি, নিত্যানন্দ প্রভুর প্রতি একটা কিন্তু ধারণা তৈরি হচ্ছে। আমি যা বললাম তার 10%ও যদি আপনারা উপলব্ধি করতে পারেন, নিতে পারেন, তাহলে কিন্তু এরপরে যখন নিত্যানন্দ প্রভুকে দেখবেন, কিছুটাও যদি মনে পড়ে, তখন দেখবেন আপনাকে আর হাত তুলতে বলা হচ্ছে না। তখন নিতাইকে দেখেই আপনার হাত আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। আর উপরে উঠে কি বলছেন? জয় জয় শ্রী নিত্যানন্দ প্রভু কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী শ্রী চৈতন্য ভাগবত কি। তো আজকে এই চৈতন্য ভাগবত অত্যন্ত কঠিন গ্রন্থ। এই গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, এই সব কিছুর জ্ঞান না থাকলে চৈতন্য ভাগবত পড়ে তার মানে উপলব্ধি করা যায় না। প্রথমে আপনাকে গীতা পড়তে হবে, ভাগবত পড়তে হবে, চৈতন্য চরিতামৃত পড়তে হবে, তারপর চৈতন্য ভাগবত। তা আপনারা যেহেতু অনেক প্রাচীন ভক্ত, বহুকাল এখানে ভাগবত কথা শ্রবণ করছেন, তো তাই আপনাদের মাঝে আমি বেশ কিছুদিন ধরে এই চৈতন্য চরিতামৃত আর চৈতন্য ভাগবত আলোচনা করছি। সকলে ভালো থাকুন। সব জায়গায় করি না, বেশিরভাগ জায়গায় গীতা এবং ভাগবতই আলোচনা হয়। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকুন, সকলের মঙ্গল হোক। এইবার আমরা হরিনাম সংকীর্তন করে আজকের অনুষ্ঠান বিরাম দেব। হরে কৃষ্ণ।